নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। টোটো ট্রাক্টরের ধাক্কায় মৃত ১, আহত ৭ সিউড়ি সাঁইথিয়া রাস্তায়। বিশ্ববিদ্যালয়ের টান ছাত্রাবাসে ব্যাপক উত্তেজনা, আবাসিকরা আতঙ্কিত। নানুরে শিব মন্দিরের মাটির তলা থেকে বেরিয়ে এলো শিবলিঙ্গের অস্তিত্ব। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে একটি টোটোর, তাতেই ঘটনাস্থলে মৃত্যু ১, আহত ৭ জন। ঘটনাটি ঘটেছে সিউড়ি সাঁইথিয়া রাস্তার দুর্গাপুর মোড়ের কাছে। জানা গিয়েছে আজ দুপুরে সিউড়ি থেকে সাঁইথিয়ার দিকে ৭ জন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিল একটি টোটো ছোট আলুন্দার দিকে। অন্যদিকে সাঁইথিয়ার দিক থেকে দ্রুত গতিতে আসছিল একটি ইট বোঝাই ট্রাক্টর, কিন্তু হঠাৎই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রাক্টরটিকে। তখন ট্রাক্টরটিও নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় পাশের একটি চাষ জমিতে। স্থানীয়রা ২ চালক সহ আহতদের উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে এক টোটো আরোহীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। জানা যায় মৃতের নাম রেবিনা বিবি, বয়স ৩৬ বছর। অন্যদিকে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭ জন। এদিন স্থানীয় বাসিন্দা শেখ আক্তার জানান, হ্যাঁ, এখানে চৌরাস্তা মোড় বটে, এদিক থেকে গাড়ি যাচ্ছে, ওই দিক থেকে ট্রাক্টরগুলো পেরিয়ে আসছে। এখানে একটা পুলিশের গার্ড দরকার আছে একান্তই। না, বাম্পারে নেই, এখানে বাম্পার একান্তই দরকার। পুলিশের প্রোটেকশন হলে তো খুবই ভালো হয়। এটা এরকম হামেশাই হয়। আপনারা স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমরা স্থানীয় বাসিন্দা। কি চাইছেন, প্রশাসনকে কিছু বলতে চাইছেন? প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এখানে ট্রাফিক দেওয়া হোক, গার্ড দেওয়া হোক। গার্ড দিলে পরে সুবিধা হবে, অ্যাক্সিডেন্টটা কম হবে। আজকে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, ভয়াবহ বলতে মারাও গেছে, অ্যাক্সিডেন্ট স্পটেই মারা গেছে। হ্যাঁ, হ্যালো, কি নাম? আমার নাম শেখ আক্তার, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। অন্যদিকে টোটো আরোহী আহত মারিয়াম খাতুন বলেন, কি হলো? আমার টোটো থেকে বাড়ি যাচ্ছিলাম, ট্রাক্টরটা এসে মেরে দিল। কোন জায়গাটা? ওই দুর্গাপুরের ব্যাকে। মানে আপনারা কতজন যাচ্ছিলেন? আমরা সিউড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম, ছোট আলুন্দা। কতজন ছিলেন টোটোতে? ৮ জন। কি হয়েছে? টোটোওয়ালা যাচ্ছিল, ট্রাক্টরটা এসে মেরে দিল। একজন মারা গেছে, আর বাকিরা? বাকি আহত আছে ৭ জন। আপনার কোথাও লেগেছে? আমার বুকে লেগেছে, আর মায়ের লেগেছে মাথাতে, আর আমার বড় মার মাথাতে লেগেছে। আর ২ জন বাড়ি গিয়েছে, ওদের কিছু হয়নি। কোথায় বাড়ি? আমার বাড়ি ছোট আলুন্দা। আপনার নাম? মারিয়াম খাতুন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। গত শনিবার ১৫ই মার্চ গভীর রাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের টান ছাত্রাবাসে ব্যাপক উত্তেজনা দেখা যায়। অভিযোগ, দোল উপলক্ষে হোস্টেলের ছাত্ররা ছাদে চেপে আনন্দ করছিল। সেই সময় স্থানীয় যে মানুষরা রয়েছে তারা হোস্টেলের ভেতরে ঢুকে পড়ুয়াদের মারধর করে। হোস্টেলের বাইরে বেরোলে তাদের হাত পা ভেঙে দেওয়া হয় বলে হুমকি দেয়। হোস্টেলের পড়ুয়াদের অভিযোগ, সেই সময় বিশ্বভারতীর বেসরকারি নিরাপত্তা রক্ষীরা কেউ ছিলেন না। পরে নিরাপত্তা রক্ষীরা এসে পৌঁছায়।
এই ঘটনাকে কেন্দ্র করে তান বয়েজ হোস্টেলের পড়ুয়ারা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই হোস্টেলের আশেপাশের মানুষরা তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে। এ বিষয়ে তারা ইতিমধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছে। রাতের অশান্তির বেশ কিছু ভিডিও পাওয়া গিয়েছে ছাত্রদের থেকে, যদিও সেগুলির সত্যতার বিচার করা হয়নি। অন্যদিকে এ বিষয়ে এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেয়নি। এদিন হোস্টেলের পড়ুয়ারা জানান, মানে কি বলুন তো, আমাদেরকে এই যে আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা চান না যে এখানে আমরা থাকি বা হোস্টেল এখানে চলুক। ওনারা জায়গাটা অধিকার করতে চান, ওনারা এটাকে ক্লাব বানাতে চান। এখানে ওনারা মানে যত খারাপ কাজ হয় যা হয় সবই করে থাকেন। আমরা বাধা দিই, গার্বেজ ফেলেন এবং কি আমরা আমরা খুব বাধা দিই, কিন্তু ওনারা আমাদেরকে তখন ডেথ থ্রেট দেন, বলেন যে তোমাদেরকে দেখে নেব, মেরে দেবো, তোমরা বাইরে বেরোবে নাকি, আমরা তো জানি যে তোমরা কোন রাস্তায় যাবে। তার ঘটনা ঘটেছিল কালকে আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনা নিয়ে থাকি, তো সব সময় পড়াশোনার পরে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয়। তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম, খুব জোরে কিছু করিনি। নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে, সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম, উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম। তখন পাশের বাড়ি থেকে, বিশেষ করে এই সামনে বাড়ি থেকে 2-4 জন ছেলে এবং কি 1-2 জন মহিলা সবাই বেরিয়ে আসে। তারপরে ওনারা সব লোককে জড়ো করেন, তারপর ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো, তোদেরকে এমনকি খুন করারও হুমকি দেন। তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত, মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে, মানে খাবারও খেতে পারিনি এখনও পর্যন্ত সকাল থেকে। যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কি বলুন তো, আমাদের সাহস আসছে না যে আমরা। নিরাপত্তারক্ষী ছিল এখানে কালকে প্রথমে তো ছিল না, তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা। তো আমাদের এখানে মানে থাকাটা আর দূষণীয় হয়ে পড়ছে। আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কী করবো। আমাদের মানে মাথা আমরা ঠিক জানি না যে কী করলে আমাদের সুবিধা হবে। আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি, আমরা কি মানে বিপদে পড়ে গেছি। আমরা পিওর আনসেফ ফিল করছি, যে আমাদের মনে হচ্ছে না যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো। মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে। কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যেই সূচনা দিয়েছি, ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন। আজ তো আমাদের অফ ডে যেহেতু রবিবার, তো তাও ওনাদের ব্যবস্থা কাল থেকে ক্লাস যেতে পারবে। যদি কিছু সুব্যবস্থা হয় তো যেতে পারবো। তো দেখি ওনারা কি পদক্ষেপ নেন। বেশ আমরা আতঙ্কিত। আমার নাম অর্পণ ভট্টাচার্য, আমি MA2 এই বছর সংস্কৃত বিভাগ। আমার গায়ে হাত তুলেছিল। আচ্ছা, হ্যাঁ, একটি চড় মেরেছিল। হ্যাঁ, সেটা হ্যাঁ, বাইরে এত সাহস কীভাবে হয়? ঠিক আছে, সেদিনও কোনো কিছু হয়নি। সেদিনও আমরা নর্মালি কথা বলছিলাম, ঠিক আছে না। ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো, মা বলো, বোনেরা বলো, তাদেরকে আমরা টিজ করি। বাট আমাদের ছেলেদেররা কোনোদিনও কোনো একটি কথা পর্যন্ত কেউ কিছু বলে না, ঠিক আছে। আর না কোনোদিনও টিজ করেছে। আমরা ছাদে ছিলাম, এমনি গল্প করছিলাম বাগেরা করছিলাম, ঠিক আছে। তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে, দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বেরোতে বলছেন। তো ঠিক আছে, তো সেদিন প্রথম দিন ছিল, আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্য, ঠিক আছে। কারণ বলছে গালিগালাজ করছে, তো আমরা শান্ত করার, দাদা এরকম কোনো কিছু গালিগালাজ কিছু হয়নি, বাট তাও না ওর মধ্যিখানে এরকম কথা হচ্ছে, তার মধ্যিখানে একজন এসে আমাকে গালে চড় মেরে দিন। এই পাশের বাড়ি যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল, ঠিক আছে। তো সেটাও জানানো হয়েছে, অবশ্যই জানানো হয়েছে। তো এই সবগুলো নিয়েই হ্যাঁ বহুত ভয় পাচ্ছি দাদা। প্রথমবারে তো মেরে গেছিলো, কালকে তো সেই ভয়ে বেরোয়নি, ঠিক আছে। আজকে আবার সেই জিনিসটা হলো। তো এরপরে তো আমরা চাইছি, আমরা সেফটি চাইছি। আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে, তো আমরা কলেজ কি যাব না? বা আমরা এখানে যে পড়তে এসেছি, এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট, আমি পুরো পল্লীতে ছিল, ঠিক আছে। তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি। এখানে ব্যাস এই জিনিসটা এইটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি ভাবেন, ঠিক আছে। আমি ওয়ার্ডেন, কোনো গাছ কাটছে, ঠিক আছে, বললে গাছ কাটবো, তোমাদের যা করার করে নাও, এরকমভাবে ছাগল বাঁধবো, যা করার করে নাও। আমাকে যে মেরেছিল
ছাগল বানার জন্যে, কারণ দরজাটা আমাদের ছোট দরজা, ওই দরজাটাও ভেঙে দিয়েছে, ওনারাই ভেঙেছেন লকডাউনের সময়। সিকিউরিটি দাদারা আছেন, ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে, ঠিক আছে, যারা এখানে রেগুলার ডিউটি করেন। তোমার নাম? সন্তু সিং। আর তার কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। মাটির উপরে বেরিয়ে আছে শিবলিঙ্গের মাত্র ইঞ্চি 6, আর সেই শিবের মন্দির পুনর্নির্মাণ করতে গিয়ে ঘটে গেল আশ্চর্য কাণ্ড। পিলারের জন্য তৈরি করা ফুট 6 গর্তের নিচেও দেখা গেল শিবলিঙ্গের অস্তিত্ব। নানুর লাগোয়া শাকুলিপুরের প্রাচীন শাকুলেশ্বর শিব যে স্বয়ম্ভু অনাদিলিঙ্গ তা ফের প্রমাণ হয়ে গেল, এমনটাই দাবি পুরোহিত গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি, গোটা বিশ্বে স্বয়ম্ভু অনাদিলিঙ্গ শিব মন্দিরগুলি বিশেষ শৈবক্ষেত্র হিসেবে খ্যাতি লাভ করেছে, কিন্তু তুলনামূলকভাবে নানুরের এই শাকুলেশ্বর শিব কিছুটা যেন অন্তরালেই রয়ে গেছে। তাৎপর্যপূর্ণভাবে এখানেও শিবলিঙ্গের মাথায় কালা পাহাড়ের আঘাতের চিহ্ন এখনও বর্তমান। স্বাভাবিকভাবেই প্রাচীন মন্দির ধ্বংসপ্রাপ্ত হলেও হয়তো কালা পাহাড় টলাতে পারেনি অনাদিলিঙ্গ বাবা শাকুলেশ্বরকে। তবে একসময় মন্দির ও সংলগ্ন এলাকা ছিল তিলি সম্প্রদায়ের অধীনে, পুজো পাঠ, মেলা অনুষ্ঠান চলত আড়ম্বরের সঙ্গে, এমনটাই জানালেন গ্রামবাসী মানিক কারক। এদিন তিনি আরও জানান, আমি মানিকচন্দ্র কারক বলছি, সাগরপুর নিবাসী। এই বাবা শিবের নাম হচ্ছে শাকুলেশ্বর, ইনি অনাদিলিঙ্গ। এখানে বহুকাল আগে তিলিদের বসবাস ছিল, তেনারাই পুজো টুজো করতেন, মেলা হতো। তারা কালক্রমে তারা এখান থেকে সব চলে যায়, ভগ্ন অবস্থায় পড়ে থাকে। গ্রামের লোক সেইখানে কিছুটা প্রাচীর দিয়ে ঘিরে তারা ফাউন্ডেশনটা রক্ষা করেছিল। এখন দেখছি মন্দিরে ফাউন্ডেশন কাটতে গিয়ে 5 ফুট কাটা পর্যন্ত বাবার এখনও শেষ পেলাম না। এরপরেও যে রয়েছে আমরা বুঝতে পারলাম যে সেখান থেকে আমরা বন্ধ করে দিয়েছি। তিলিরা চলে যাওয়ার পরে বহুদিন থাকার পরে আমরা পুজো অর্চনা করি। আড়ম্বর আর হতো না, পুজো হতো। আগে মেলা হতো, চড়ক পুজো হতো। এই শাকুলেশ্বর নাম থেকে আমাদের গ্রামের নাম হয়েছে শাকুলিপুর, আদি গ্রাম। হ্যাঁ, শাকুলেশ্বর মন্দির হবার জন্য যে পিলার ভিট কাটা হচ্ছে, সেখানে শাকুলেশ্বরের যে অনাদিলিঙ্গ তার প্রমাণ আমরা আজকে পেলাম। কেন 5 ফুট কাটার পরেও তার লিয়ার শেষ পেলাম না। তাহলে উনি শাকুলেশ্বর যে অনাদিলিঙ্গ, আজ তার প্রমাণ হয়ে গেল। 108টা স্বরের মধ্যে উনি একটা স্বর। এই তল যে কত দূরে আছে আমরা কেউ জানি না। ইনি পাতাল থেকে আবির্ভূত হয়েছেন, আমাদের শোনা কথা, এবং আমরা আজ পরোক্ষ দেখতে পেলাম। শাকুলিপুরের তিলি পরিবারের কোন এক অজ্ঞাত কারণে নানুর ও শাকুলিপুর ত্যাগ করলেই সম্পত্তি চলে যায় সংখ্যালঘু সম্প্রদায়ের অধীনে। এ বিষয়ে মুন্সি গোলাম গাউসের দাবি, তার পূর্বপুরুষরা পারস্য থেকে এসে এখানকার সম্পত্তি ক্রয় করেন, তবে মন্দির রক্ষার ক্ষেত্রে তার পূর্বপুরুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেও দাবি করেন। একই সঙ্গে মন্দিরের পুনর্নির্মাণে তিনি যে বেশ খুশি তাও জানান। এদিন গ্রামবাসীর তরফ থেকে কৌশিক রায় বলেন,
মন্দির পুনর্নির্মাণ হচ্ছে সাকুলেশ্বরে। নমস্কার, আমি কৌশিক রায়, সাকুলিপুরের নিবাসী এবং এই সাকুলেশ্বরের মন্দির পুনর্নির্মাণ প্রকল্পে এসে আমাদের খুব ভালো লাগছে। এবং সাকুলপুর মন্দির পুনর্নির্মাণ প্রকল্প করতে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা দাদু বা তার বাবারা যেটা আমাদেরকে বলে গেছিলেন, সেটা আজকে স্বচক্ষে আমরা দেখতে পেলাম যে এই মন্দিরের শিবের যে মানে কোনো অন্ত নেই, সেটা আমরা আজকে প্রমাণ পেলাম। 5 ফুট খোঁড়া হলো এখানে পিলার কাজ করার জন্য, কিন্তু তারপর আমরা বন্ধ করে দিলাম যে না, এটাকে আর তার মানে ঈশ্বরের প্রমাণ নিতে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই, সেই জন্য আমরা সেটা বন্ধ করে দিলাম। যাই হোক, আমাদের যে মন্দির নির্মাণ প্রকল্প চলছে সেখানে সবাই আসুন, দেখে যান এবং সেটার পুনর্নির্মাণ যাতে সহজ সরল হয় সেই জন্য সবার কাছে আবেদন আমার। সাকুলপুর নিবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সকলকে, এই জানাই আমার বক্তব্য শেষ করলাম। বর্তমানে মন্দিরটির চতুর্দিকে বসবাস করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। পাশেই রয়েছে মসজিদ, অন্যদিকে কবরস্থান। কিন্তু নানুরের ঐতিহ্য বজায় রেখে মন্দিরের ঘণ্টার শব্দ আর মসজিদে আজানের শব্দে ছেদ পড়েনি কোনোদিন বা কখনো। এছাড়াও একদিকে রয়েছে ইতিহাসখ্যাত মহিষপুকুর, অন্যদিকে তিলিদের তিলিপুকুর। এদিকে মন্দির নির্মাণ করতে গিয়ে সাকুলেশ্বর শিবের প্রাচীনত্ব বিশেষ বৈশিষ্ট্য যেন ফের প্রকাশ্যে, আর এতেই বেশ খুশি এই প্রজন্মের অনির্বাণ কারক সৌমিক মণ্ডল থেকে মাঝবয়সী রবীন্দ্রনাথ কারক ও কেশব ভারতী কারকরাও। এদিন মন্দিরের সেবায়িত সন্তোষ বটবেল জানান, আমি সন্তোষ বটবেল, এখানকার সেবায়িত। আমি দাদু কত আমল তারা করে গেছেন, তারপরে আমি করছি। তো আজকে এই মন্দিরে ফাউন্ডেশন তৈরি হচ্ছে মন্দির তৈরি হওয়ার জন্য, কিন্তু যতটা খরা হয়েছে তেমন করে যে শিবলিঙ্গের পাশে যেটা খরা হয়েছে তার এখন পর্যন্ত তার কোনো স্থল পাওয়া যায়নি। তো এইটা আমাদের সাকুলেশ্বর, রাখরেশ্বর, পাতালেশ্বর বলে আমরা সেবা করছি। তা ভৈরবনাথ ভৈরবনাথ অনাদিলিঙ্গ শিব বলে, কিন্তু আমি তো সঠিক বলতে পারবো না, দাদু কত করে গেছেন, আমি যতটা জানি এইটুকু আপনাদের কাছে বলছি। তারপরে গ্রামের ছেলেরা মিলে সহযোগিতায় এই মন্দিরটা তৈরি হচ্ছে। অনাদিলিঙ্গ বলতে কি বোঝায়? অনাদিলিঙ্গ বলতে বহু পুরাণের শিব, মানে যেটা বর্গীর আমল কালাভারের সময় থেকে যেটা শিব হয়, তিনি সেই আকার শিবের নাম। অনাদিলিঙ্গ, ভৈরবনাথ, পাতালেশ্বর, রাখরেশ্বর, যেমন যত স্বর আছে সব স্বর কটা কিন্তু ওই যে পাতাল থেকে ওঠা। আর এইরকম বসানো শিব নয়। কালাপাহাড় যত যেদিকে গিয়েছে, যত দেব মন্দির ছিল সব মন্দিরগুলোকে একটা পরে পেরিয়ে গিয়েছে আর ভেঙে দিয়ে গিয়েছিল। তো তার মধ্যে এই একটাই এখানে আমাদের এই যেটা পূর্ব দিকে যে মন্দিরটা শিব ছিল ওটা ভেঙে দিয়েছিল। তা গ্রামের ছেলেরা সেটাকে এখন বর্তমানে সেটাকে একটু রিপেয়ার করে দিয়েছে, সিমেন্টটা করে দিয়েছে, নাহলে ভাঙাই ছিল। তো খুললে দেখা যায় ভাঙা দেখতে পাওয়া যাবে, যদিও ছাড়িয়ে দেওয়া যায়। আর এর থেকে বেশি আমি কি জানি না, আমার তো বলতাম দাদু কত আমার বহু। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।